বৃহস্পতিবার বিকেলে বাড়িতেই পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই পরিবারের তরফেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাতেই মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি ফেরেন মমতা। সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরোধী পক্ষের নেতারা। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের দুর্ঘটনার খবর প্রথম প্রকাশ্যে আসে দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানে দেখা যায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ছবি ক্রমেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করে, বাড়িতে অবহেলার শিকার মুখ্যমন্ত্রী। বাড়িতে প্রাথমিক চিকিৎসাও দেওয়া সম্ভব হয়নি মুখ্যমন্ত্রীকে, একই দাবি বিরোধীদেরও। তার অসুস্থতা দ্রুত আরোগ্য কামনা করাটাই আমাদের কাজ এবং আমিও তাই আরোগ্য কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই প্রশ্নটা খুবই বিড়ম্বনার যে বাড়িতে কি উনি নিরাপদ নন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন, প্রশাসন দিতে পারবে। বাড়ির মধ্যে ধাক্কা, সেটা একটু শুনলেও খারাপ লাগে, এবং তার চেয়েও যেটা আরও খারাপ লাগলো সেটা হচ্ছে এতটা অবহেলিত উনি কেন হবেন? উনি তো মুখ্যমন্ত্রী, আর বাড়ির লোকও তো বটে। পড়ে গেলেন, ফেটে গেল, রক্ত বেরোলো, সেই রক্তটাকে মুছিয়ে দিতে পারলো না। সেই রক্ত অবস্থায় হাসপাতাল এবং সেই ছবি, এটা কখনো দেখতে ভালো লাগে না। অন্যদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাই বা কি করছিলেন? কৌতূহল বাড়ছে রাজ্যবাসীর মনে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কি হয়েছেন, সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়। যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবেন, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত, কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। বাড়ির মধ্যেই পড়ে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয় এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। মেডিকেল বুলেটিনে পুশ ফ্রম বিহাইন্ডের তত্ত্ব সামনে আসে। বিতর্কের মুখে পড়ে সাফাই দেওয়ার চেষ্টা এসএসকেএম কর্তৃপক্ষের। সম্প্রতি জেলা সফর থেকে ফেরার সময় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। তার আগে উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটে পায়ে চোট পান মমতা। এমনকি 21 বিধানসভা নির্বাচনেও পায়ের চোট পান তিনি। এবার মাথায় গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিতর্ক জল্পনা ভুলে আপাতত মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সিএন পরিবার। ক্যালকাটা নিউজ।